কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সকল ছাত্রছাত্রীরা 2023 শিক্ষাবর্ষে বাংলা মেজর এবং মাইনর নিয়ে ভর্তি হয়েছ তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। আজকের ভিডিওটিতে আমরা তোমাদের যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে সেখানে পর্ব 2 বা 3-এ রয়েছে অনুবাদ সাহিত্য ধারা। সেখান থেকেই আজ আমরা একটি বিশেষ 10 নম্বরে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন আলোচনা করব এবং পিডিএফ নোট আমি তোমাদের জন্য রেডি করে রেখেছি, যেটা পাঠ করব এবং তোমরা অবশ্যই খাতার মধ্যে কিন্তু সেটা লিখে নেবে। এবছরের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। প্রশ্নটির নাম হচ্ছে অনুবাদ সাহিত্য ধারায় মালাধর বসুর কবি কৃতিত্বের মূল্যায়ন করো, প্রসঙ্গত ভাগবত জনপ্রিয় না হয়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি আজকে তোমাদের আমি নোট আকারে লিখিয়ে দেব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো নোটটা কিভাবে লিখতে হবে সেটা দেখে নেওয়া যাক। দেখো, প্রশ্ন তোমরা লিখে নেবে, অনুবাদ সাহিত্য ধারায় মালাধর বসুর কবি কৃতিত্বের মূল্যায়ন করো, প্রসঙ্গত ভাগবত জনপ্রিয় না হয়ে ওঠার কারণগুলো আলোচনা করো। উত্তরের ক্ষেত্রে আমরা লিখব, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের পূর্বে বাংলা ভাষায় গুণরাজ খান উপাধিধন্য মালাধর বসু শ্রী চৈতন্যদেবের উপাস্য দেবতা শ্রীকৃষ্ণের মাহাত্ম্য কথা ও গুণকীর্তন প্রচার করে বৈষ্ণব ধর্মের প্রথা প্রচার করেন। গৌড়বঙ্গে ইলিয়াসশাহী শাসন প্রতিষ্ঠার পর থেকে দেশের শান্তি শৃঙ্খলা পুনরায় সুনিশ্চিত হয়, যার ফলস্বরূপ বাংলায় প্রাচীন সাহিত্য অনুবাদ ধারা শুরু হয়। রামায়ণের অনুবাদক হিসেবে কৃত্তিবাস ওঝা বা উপাধ্যায়, মহাভারতের অনুবাদ হিসেবে কাশিরাম দাস বা দেব এবং ভাগবতের ক্ষেত্রে মালাধর বসু পারদর্শিতার স্বাক্ষর রাখেন। ভগবান শ্রী বিষ্ণু তথা নারায়ণের পূর্ণ অবতার শ্রীকৃষ্ণের জীবনকথা নিয়ে 18টি স্কন্ধে রচিত ভাগবত ভারতীয় বৈষ্ণব সমাজের কাছে বিশেষ মর্যাদা স্থানীয় এক গ্রন্থ। মালাধর বসু ভাগবত পুরাণের শুধুমাত্র দশম ও একাদশ স্কন্ধের অনুবাদ করেন এবং তার কাব্যের নামকরণ করেন শ্রীকৃষ্ণ বিজয়। পরবর্তী প্যারায় লিখব, মহর্ষি ব্যাসদেব রচিত সংস্কৃত শ্রীমদ্ ভাগবত পুরাণের দশম ও একাদশ স্কন্ধের স্বচ্ছ অনুবাদ হল শ্রীকৃষ্ণ বিজয় কাব্যখানি। সেক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, মালাধর বসু তার কাব্যে ভাগবত সম্পূর্ণ অনুকরণ করেননি, বরং অনুসারী অনুবাদকদের মতোই তিনি মূল গ্রন্থের করেছেন ভাবানুবাদ, মর্মানুবাদ বা সারানুবাদ। তাই কবি ব্যাসদেবের গ্রন্থের অনেক কিছু যেমন বর্জন করেছেন, তেমনি অনেক নতুন নতুন কাহিনীর সংযোজনার মাধ্যমে গ্রন্থ মধ্যে মৌলিকতার ছাপ যেমন রেখেছেন, তেমনি পাণ্ডিত্যেরও উজ্জ্বল প্রমাণ দিয়েছেন। সর্বোপরি আপন মনের মাধুরী মিশিয়ে এই কাব্যকে তিনি নতুনত্বতা দান করেছেন। নেক্সট প্যারায় লিখব, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যখানির রচনাকাল সম্পর্কে এই কাব্যধারার প্রাচীনতম সংস্করণ পাওয়া যায়। একটি কোট লাইন আমি যেভাবে লিখে দিয়েছি তোমরা লিখবে, 1395 শকে গ্রন্থ আরম্ভন, 1402 শকে হইল সমাপন। এর সত্যতা বিচার করে বলা যায় এই কাব্যের রচনাকাল 1395 শকাব্দ থেকে 1402 শকাব্দ, যেটা খ্রিস্টাব্দের গণনায় হবে 1473 থেকে 1480 খ্রিস্টাব্দ, অর্থাৎ পঞ্চদশ শতকের শেষ দিকে কাব্যটি রচিত হয়েছিল। পরবর্তীতে আমরা পয়েন্ট করব মালাধর বসুর কবি কৃতিত্ব। এখানে ক খ গ ঘ করে পয়েন্ট করে লিখব, ভাগবতের দশম ও একাদশ স্কন্ধের অনুবাদ করেছেন কবি। তাছাড়া ভাগবত বহির্ভূত বিষ্ণুপুরাণ, হরিবংশের কাহিনী অনুসরণে বৃন্দাবন লীলা, রাসলীলা, দানলীলা ও নৌকালীলা গ্রন্থে অন্তর্ভুক্ত করেছেন। তাছাড়া লোকসমাজে প্রচলিত রাধাকৃষ্ণের লৌকিক প্রণয়লীলাও তার গ্রন্থে স্থান পেয়েছে। মালাধর বসু তার কাব্যে 3টি ধারায় কাহিনী বিন্যাস করেছেন, বৃন্দাবন লীলা, মথুরা লীলা এবং দ্বারকা লীলা। গদাগের পয়েন্টে লিখব, মালাধর বসু প্রথমত একজন ভক্ত, দ্বিতীয়ত একজন কবি, তাই তার কাব্যে শ্রীকৃষ্ণের মাধুর্য লীলার কথা বললেও কৃষ্ণের ঐশ্বর্যরূপকে বিশেষ মর্যাদা দিয়েছেন। ঘদাগের পয়েন্টে লিখব, তার কাব্যে কবিত্বময় বর্ণনা কিংবা শিল্পচাতুর্যের প্রকাশ কম, কিন্তু সহজ সরল নিরলঙ্কৃত ভাষায় শ্রীকৃষ্ণের ঐশী শক্তির বর্ণনাই ছিল তার মুখ্য পরিকল্পনা। দাগে লিখব, এক ঐতিহাসিক পটভূমিতেই শ্রীকৃষ্ণ বিজয়ের রচনা। ভীতত্রস্ত সেদিনের দুর্বল পরাজিত হতমান বাঙালি জাতির আন্তরিক আকাঙ্ক্ষাই ছিল এক গৌরবময় বলবীর্যময় অতীত কাহিনীর আস্বাদন, যার পরিতৃপ্তি ঘটিয়ে মালাধর বসু বাঙালি জাতিকে উজ্জীবিত করেছিলেন। পরের প্যারায় লিখব, বাংলাদেশে
কৃষ্ণগীতিকা ও পদাবলীর সর্বব্যাপী প্রভাব সত্ত্বেও কৃষ্ণকথার প্রধান উৎস ভাগবতের অনুবাদ পরবর্তীকালে ততটা জনপ্রিয় হয়নি। জনপ্রিয় নয় এমন কথা বলা যায় না, তবে তুলনায় কম জনপ্রিয় ছিল এরূপ সিদ্ধান্ত করা চলে। এদেশে প্রায় ৩০০ বছর ধরে ভূমি সমান বৈষ্ণব পদ রচিত হয়েছে। বস্তুত মধ্যযুগীয় বাঙালি মানুষের সার্থক প্রকাশ বৈষ্ণব পদাবলী, কিন্তু বৈষ্ণব ধর্ম ও সাহিত্যের মূল আধার ভাগবত চৈতন্য যুগে বা পরবর্তীকালে সেরূপ সর্বব্যাপক হয়ে উঠতে পারেনি। অধিকাংশ ভাগবতের অনুবাদকরাই মূলত দশম থেকে একাদশ স্কন্ধের কাহিনী অনুসরণ করেছেন। কয়েকজন দুঃসাহসিক অবশ্য সম্পূর্ণ ভাগবতের সংক্ষেপে ও সারানুবাদ করেছেন, কিন্তু তা উৎকৃষ্ট নয়। ভাগবত অনুবাদের সংখ্যা বা অনুবাদ সাহিত্যের অন্যান্য শাখার মতো সুবিশাল নয়। গুণগত উৎকর্ষতার দিক থেকেও ভাগবতের বাংলার রূপান্তর ন্যূন। মালাধরের কাব্যের প্রচার ছিল ঠিক, কিন্তু ব্যাপকতায় কৃত্তিবাস বা কাশিদাসকে স্পর্শ করতে পারেনি। ফলে চৈতন্য যুগে ভাগবতের অনুবাদ পাঠক সমাজে আশানুরূপ জনপ্রিয়তা লাভ করতে পারেনি। বৈষ্ণব আদর্শের প্রাণকেন্দ্র ভাগবতের জনপ্রিয়তার অভাবের কারণগুলি নিচে সূত্রাকারে আলোচিত হলো। ঠিক আমি যেভাবে বলছি এভাবেই কিন্তু এই প্রশ্নটার উত্তর লেখার চেষ্টা করবে। কী কারণ? প্রথমত, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে কৃষ্ণের ঐশ্বর্যলীলা ও বীররসের প্রাধান্য লক্ষ্য করা যায়। বিশুদ্ধ বীররসাত্মক কাব্যে সেকালের বাঙালির বিশেষ রুচি ছিল না। বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ আপামর জনসাধারণ মধুর রসাত্মক কৃষ্ণলীলা পছন্দ করেন, ফলে মানুষের এই কাব্যের প্রতি আগ্রহ জন্মায়নি। দ্বিতীয়ত, কৃত্তিবাস ও কিংবা কাশিরাম দাসের মতো মহাশক্তিশালী কবি প্রতিভা ভাগবতের অনুবাদকদের মধ্যে কারো ছিল না, ফলে ভাগবতের অনুবাদ পাঠককুলের হৃদয় স্পর্শ করতে পারেনি। তৃতীয়ত, চৈতন্য যুগে বা উত্তর চৈতন্য যুগে বৈষ্ণব পদশাখা রচনা সৌকুমার্যে ও ভক্তির গভীরতায় এমন প্রাধান্য লাভ করে যে ভাগবতের মূল রস ও বক্তব্য জনচিত্তে ও ভক্তহৃদয়ে পদাবলীর দ্বারাই অধিকতর সুষ্ঠুভাবে সঞ্চারিত হয়েছিল। ভাগবতে শুধু ঘটনাগুলির বিবৃতিই থাকত, কিন্তু পদাবলীতে তা গীতিরসাদ্র হয়ে একটা অপূর্ব ভক্তি ও রোম্যান্টিক ঐশ্বর্য লাভ করেছে। ভক্তি ও রসের তৃষ্ণা মেটাতে বৈষ্ণব পদাবলী যে অনেক বেশি সাহায্য করেছে তা স্বীকার করতে হবে। চতুর্থত পয়েন্ট দিয়ে লিখব, ভাগবতের অনুবাদ পুরাণানুবাদ বা অনুসরণ। সংস্কৃত রামায়ণ মহাভারত পুরাণ শ্রেণীর অন্তর্ভুক্ত হলেও মূলত জাতীয় মহাকাব্য। পঞ্চমত, বাঙালি মানুষ চিরকাল দয়া, মায়া, মমতা প্রভৃতিতে বিশেষ গুরুত্ব দিয়েছে। যুদ্ধবিগ্রহ খুব একটা পছন্দ করেননি। কৃত্তিবাসের রামায়ণে বীররস থাকলেও কাব্যটি মুখ্যত করুণ রসের কাব্য, কিন্তু মালাধর বসু বাঙালির হৃদয় ও মনকে নাড়া দেওয়ার মতো কাব্য রচনা করতে পারেননি। এগুলি ছিল জনপ্রিয় না হয়ে ওঠার 5টি কারণ। একদম শেষে উপসংহার বলে পয়েন্ট করে লেখা যেতে পারে, সুতরাং মালাধর বসু ভাগবতের শক্তিমান অনুবাদক না হলেও মৌলিক কল্পনা প্রয়োগের ক্ষেত্রে সহজ সরল রচনারীতিতে ও কাহিনী বর্ণনার মাধুর্যে এবং মধ্যযুগের বাংলা সাহিত্যে ভক্তের রচিত প্রথম কাব্য হিসেবে শ্রীকৃষ্ণ বিজয়ের গুরুত্ব অপরিসীম। এখানেই আমাদের এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন ফার্স্ট সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট একটি প্রশ্নের আলোচনা শেষ হলো। আমাদের চ্যানেলে কিন্তু ইতিমধ্যেই তোমরা দেখবে, যারা সার্চ করবে, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত প্রতিটি বিষয়ে ফার্স্ট সেমিস্টারের যে টপিক রয়েছে বাংলা মেজরের এবং মাইনরের যে টপিকগুলো রয়েছে সেগুলির সম্পূর্ণ সাজেশান বলা যেতে পারে। এখনই ঠিকঠাক সাজেশান বলা উচিত নয় যদিও, কিন্তু কোন কোন প্রশ্নগুলো বছরের শুরু থেকেই পড়তে হবে সেই প্রশ্নগুলো কিন্তু একটা ভিডিও করে দেওয়া রয়েছে, যার মধ্যে কিন্তু এই প্রশ্নটিও ইনক্লুডেড ছিল। সেই প্রশ্নটি আজকে তোমাদের নোট আকারে লিখিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো। টাটা।